ভেজিটেবল স্যুপ। তো এটা দেখতে যেরকম খেতেও দুর্দান্ত। শীতের সন্ধ্যায় এক বাটি স্যুপ হলে আর কিছুই চাই না। তো দেখে নেওয়া যাক আজকে চিকেন ভেজিটেবল স্যুপ এই রেসিপিটি। চিকেন ভেজিটেবল স্যুপ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গাজর, বাঁধাকপি, বিনস, ক্যাপসিকাম আর কিছু লঙ্কা কুচি, আর এখানে নিয়ে নিয়েছি আমি রসুন আর আদা কুচি। নিয়েছি বোনলেস চিকেন 150 গ্রাম মতো। তো আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, গ্যাস জ্বেলে দিলাম। গরম হয়ে গেলে কড়ার মধ্যে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে কিন্তু বাটার অ্যাড করতে পারেন। তেল গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কুচি। এটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। এটাকে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি এই বোনলেস চিকেনগুলো। তো এটাকে একটু ভেজে নেব। আমার কিন্তু চিকেনগুলো বেশ ভাজা হয়ে গেছে। এবারে অ্যাড করব সবজি। সমস্ত সবজিগুলো আমি একে একে দিয়ে দিলাম। ওই জন্য আমি একটা পাত্রে রেখেছি, যেহেতু একসাথে দেব। অ্যাড করলাম লবণ। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। বেশ একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার জল অ্যাড করব। আপনারা যেরকম ঝোল খেতে চাইবেন, মানে স্যুপটা পাতলা খাবেন কি গাঢ় খাবেন, সেই অনুযায়ী জল দেবেন। তো আমি এখানে একটু বেশি জল দিয়েছি, কারণ এটা ফুটলে জলটা অনেকটাই কমে যাবে। তো এবার এটাকে একটু চাপা দিয়ে দেবো ঢাকনার সাহায্যে। দেখো এরকম অবস্থা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। স্যুপের কালার কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এর থেকে আমি এখন চিকেনগুলো তুলে নেব। চিকেনগুলো আমি তুলে নিয়েছি, কি এগুলোকে আমি ছাড়িয়ে নেব ঠান্ডা হলে। আটা চামচের সাহায্যে কিন্তু আমি এটাকে ছাড়াতে শুরু করে দিয়েছি। এদিকে কিন্তু স্যুপটা ফুটছে। এভাবে কিন্তু ছাড়িয়ে নিলে না স্যুপটা টেস্টটা আরও সুন্দর হবে। ঠান্ডা হয়ে গেছে বলে এটাকে হাতের সাহায্যেও ছাড়িয়ে নিচ্ছি। তো আমার কিন্তু ছাড়ানো কিন্তু কমপ্লিট। তো এটাকে আবার আমি স্যুপের মধ্যে ট্রান্সফার করে দেবো। দেবো এবার ভিনিগার। ভিনিগারটাকে আমি বাটিতে নিয়ে নিয়েছি। তো এবার এখানে 2 মুটকি মতো ভিনিগার দিয়ে দিলাম, যাতে স্যুপটা অনেকটাই বয়েল হয়। স্যুপে দেবো আমি টমেটো কেচাপ। এবার দেবো সয়া সস। স্যুপটার কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে পুরো। শীতের সন্ধ্যা আর এরকম জমজমাটি স্যুপ, তো দারুণ কিন্তু জমে যাবে সন্ধ্যাটা। বাটিতে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। তো এর মধ্যে দেবো নর্মাল টেম্পারেচারের জল। কর্নফ্লাওয়ারটাকে এভাবে গুলে নেব। মধ্যে অ্যাড করব গোলমরিচ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই কর্নফ্লাওয়ারটাকে এবার আস্তে করে আমি এইভাবে দিয়ে দেব, মানে রানিংয়ে না, আস্তে করে দিতে হবে। নিয়ে নিয়েছি একটা গোটা ডিম। এই ডিমে কিন্তু কিচ্ছু দেব না, কোনো লবণ টবণ কিচ্ছু দেব না। তো এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। ফাটানো হয়ে গেছে, সেটাকে আমি দিয়ে দেব। তো আমার স্যুপ কিন্তু একদমই রেডি। স্যুপ রেডি। এটাকে আমি একটা পাত্রে ট্রান্সফার করব। উপর দিয়ে দিয়ে দেবো একটু গোলমরিচ পাউডার। তো এবার এটা পরিবেশন করার জন্য আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা যায়। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে খুব শিগগিরই পরের দিন পরের কোনো রেসিপি বা ব্লগে। বাই।